এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, শিলিগুড়ি পুরসভা তার সামনে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ঠিক কি কারণে বিক্ষোভ অবশ্যই আপনাদের জানাবো, কিন্তু তার আগে ছবিটা আপনাদের দেখিয়ে দিই। এই মুহূর্তে শিলিগুড়ি পুরসভার ঠিক সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে তারা হাজির হয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন সকাল থেকে। কি পরিমাণ জমায়েত বিজেপির পক্ষ থেকে হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। যে পানীয় জল যে জল সরবরাহ করছে শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার এবং এই দাবিতেই এই জমায়েত বিজেপির পক্ষ থেকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, আমরা দেখতে পাচ্ছি বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার। কি বলছেন তারা, বিক্ষোভকারীদের দাবি ঠিক কি এই মুহূর্তে? একেবারে দেখুন, গতকাল যে চিত্র আমরা তুলে ধরেছিলাম সেখানে কিন্তু দেখা যায় যে পানীয় জলের সমস্যা নিয়ে কিন্তু সাধারণ মানুষরা তারাও কিন্তু অত্যন্ত ভোগান্তির শিকার হচ্ছে এবং এই পানীয় জলে যে মহানন্দা নদীর জল সরবরাহ করা হচ্ছিল সেই জল মান করতে না পারা মেয়র গৌতম দেব এবং এই ঘটনার পর থেকে কিন্তু যে দার্জিলিং জেলার যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করে। গতকাল যেখানে সিপিআইএম এর পক্ষ থেকে পুর নিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, সেই মিছিল দার্জিলিং জেলা বিজেপির পক্ষ থেকেও কিন্তু যে রয়েছে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। তারা ইতিমধ্যে শিলিগুড়ি পুর নিগমের যে মুখ্য গেট রয়েছে সেই মুখ্য গেটের সামনে এসে উপস্থিত হয়েছে। তবে সেখানে আগে থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল, ফলে যে বিজেপি কর্মীরা তারা পুর নিগমে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং রীতিমত পুলিশের সাথে যে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে তাদের জনসাধারণগত পরিস্থিতির সৃষ্টি হয় এবং এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে সেখানেও কিন্তু যে বিজেপির কর্মীরা রয়েছে তারা কিন্তু পুর নিগমের সামনেই বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের যে অভিযোগ রয়েছে যে যদি মহানন্দা নদীর জল আগে থেকে পানীয় যোগ্য ছিল না তাহলে এতদিন পর তা কেন সাধারণ মানুষকে জানানো হলো এবং এতদিন পর্যন্ত কেন সাধারণ মানুষদের এই যে দূষিত জল সেই দূষিত জল পান করানো হলো। সেক্ষেত্রে রীনা, সাধারণ মানুষেরও তো কিছু বক্তব্য থাকবে, তারা কি বলছেন, তাদের কি অভিযোগ? সকাল থেকে যে চিত্র উঠে আসছে শহর শিলিগুড়িতে যে বিভিন্ন জায়গায় যে জলের লাইনে যে সাধারণ তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং বেশিরভাগ মানুষরা কিন্তু জলের ব্যবস্থা করলেও সেই জল কিন্তু পর্যাপ্ত নয় তাদের জন্য এবং তার সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে জল কিনে পান করতে হচ্ছে। তাই ফলে সকাল থেকে যে সমস্ত বিকৃত জলগুলো রয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষেরা। সকাল থেকে তারা বেশিরভাগ মানুষ যারা আছে তাদের সকাল থেকে যে কাজকর্ম থাকে সে সমস্ত কিছু ফেলে দিয়ে কিন্তু তাহলে পুরসভা কি ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছে? একেবারে দেখো, কিছুক্ষণ আগে মেয়র গৌতম দেব তিনি কিন্তু এক সাংবাদিক বৈঠক করেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে জলের পাউচ যেগুলো 1 লক্ষ করে জলের পাউচ দেওয়া হচ্ছিল এতদিন পর্যন্ত, এখন কিন্তু এই জলের পাউচ বাইরে 2 লক্ষ জলের পাউচ করে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে অল্টারনেটিভ ভাবে পুর নিগমের পক্ষ থেকে জলের ট্যাঙ্কার গুলো পাঠানো হচ্ছে হলো তার জায়গায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেমন মিরিক থেকে একটি জলের ট্যাঙ্কার, এছাড়াও ইসলামপুর থেকে 4টি জলের ট্যাঙ্কার। একদমই, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে।